আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ পরশু। প্রথমে বিশেষ বিশেষ খবর। লোকসভা নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করবে বিজেপি। স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতে আজ সন্দেশখালী গেছেন রাজ্যের 2 মন্ত্রী। প্রধানমন্ত্রী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। আগামীকাল ভার্চুয়ালি কল্যাণী এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। দূষণ সংক্রান্ত ছাড়পত্র নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আইএসএল ফুটবলে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওডিশা এফসির মধ্যে খেলা গোলশূন্যভাবে শেষ হয়েছে। আসছে বিস্তারিত খবরে। নির্বাচন কমিশন এই প্রথম দেশের স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ভোটের দিন যাতে কোন রকম বিশৃঙ্খলা কিংবা হিংসার ঘটনা না ঘটে, সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর একটা বড় ভূমিকা থাকে। কমিশন এবার সেদিকে নজর দিয়ে রাজনৈতিক দলগুলিকে প্রশিক্ষণ দেবে। আগামী 29 ফেব্রুয়ারি কলকাতায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে 8টি স্বীকৃত দলের প্রতিনিধিদের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানা গেছে। আজ বিভিন্ন জেলার জেলাশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রাজ্যের সব জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে সে বিষয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলায় স্পর্শকাতর বুথের তালিকা নিয়েও এদিন কথা হয়েছে বলে খবর। উপস্থিত ছিলেন রাজ্যের এডিজি আইন শৃঙ্খলা ও কলকাতা পুলিশের কমিশনার। জাতীয় নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেগুলি এদিন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলা শাসক ও পুলিশ সুপারদের কাছে তুলে ধরা হয়। ইতিমধ্যে কমিশন অফিসে স্পর্শকাতর অঞ্চল ও স্পর্শকাতর বুথের তালিকা জমা পড়েছে। সেই তালিকা যাতে নিখুঁত থাকে সে ব্যাপারে সতর্ক করেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। সন্দেশখালী সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন হিংসাত্মক ঘটনা সম্পর্কে প্রশাসনকে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার জন্য প্রশাসনকে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং কলকাতা নিয়ে একটি বিশেষ বৈঠক ডেকেছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর। মনে করা হচ্ছে সেখানে সন্দেশখালী প্রসঙ্গ নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। উল্লেখ্য 23 মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। জনসাধারণকে তাদের লোকসভা কেন্দ্রের বিশদ তথ্য এবং সেই এলাকায় চালু থাকা বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্প ও উন্নয়ন সম্পর্কে অবহিত করতে আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ শুরু করেছে বিশেষ অনুষ্ঠান ভারত বিকাশ ডায়েরি। প্রতিদিন রাত 8:50 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে শুনুন 10 মিনিটের এই অনুষ্ঠান। আমাদের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হবে। আজকের প্রতিবেদনে থাকছে মেদিনীপুর লোকসভা কেন্দ্র। প্রধানমন্ত্রীর মন কি বাত অনুষ্ঠানের জন্য আগামীকাল ভারত বিকাশ ডায়েরি শোনা যাবে রাত 9টা থেকে 9টা 10 পর্যন্ত। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে কলকাতায় টানা 3 দিন ধর্ণা কর্মসূচি পালন করবে বিজেপি। আগামী মঙ্গলবার 27 ফেব্রুয়ারি থেকে বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি পর্যন্ত গান্ধী মূর্তির পাদদেশেই ধর্ণা চলবে। সূত্রের খবর, কর্মসূচিতে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নেতৃত্ব দেবেন। এরপর 1, 2 ও 6 মার্চ রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা করার কথা। সন্দেশখালীর নির্যাতিতা মহিলাদের বারাসাত কাছারি ময়দানে প্রধানমন্ত্রীর সভায় নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বিজেপির। এদিকে সন্দেশখালীর ঘটনা জাতীয় স্তরে নিয়ে যেতে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিল্লি সফরে গেছেন। বিষয়টি নিয়ে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন তাঁরা। এদিন বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী অধিকারী বলেন, শাহজাহানের ব্যাপারটা সিবিআই মামলা, ওটা আমাদের উনি গেছেন ড্যামেজ কন্ট্রোল করতে, ওই কাজটা রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি কাউকে গ্রেপ্তার করার জন্য নয়, ড্যামেজ কন্ট্রোল করার জন্য সন্দেশখালীতে গিয়েছিলেন বলে তিনি মন্তব্য করেন। নারী নির্যাতন এবং জমি দখলের অভিযোগের মধ্যে রাজ্যের 2 মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু আজ সন্দেশখালী গেছেন। সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা। স্থানীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। পার্থ ভৌমিক বলেন, রাজ্য সরকার দখল হয়ে যাওয়া জমি ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। মানুষের সমস্যা সমাধানের জন্য প্রত্যেকটা মানুষের সাথে দরকারে আমরা কথা বলবো। কারণ আমরা যদি কেউ জমি দখল করে, সে যেই হোক, রাম শ্যাম যদু মধু, জমি ফেরত হবে। অলরেডি 258টা অ্যাপ্লিকেশন জমা পড়েছে, 100টা সলিউশন হয়ে গেছে। পার্থ ভৌমিক বলেন, শাহজাহানের বিরুদ্ধে তদন্তভার হাতে পেলে রাজ্য পুলিশ 10 দিনের মধ্যে তাকে গ্রেপ্তার করবে। এদিন সকালে বেড়মচুরে গ্রামের মহিলারা শাহজাহান ও সিরাজউদ্দিনের গ্রেপ্তারি দাবিতে ফের এক দফা বিক্ষোভ দেখিয়েছেন। হালদারপাড়ায় বিনয় সর্দার নামে এক তৃণমূল কংগ্রেস নেতার পরিবারের সদস্যদের ধাওয়া করার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কয়েকজনকে আটক করা হয়েছে বলে খবর।
এদিকে ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি আজ সন্দেশখালী পৌঁছে যান। তার সঙ্গে ছিলেন কয়েকজন বাম যুব নেতা নেত্রী। গ্রামে গ্রামে ঘুরে তিনি কথা বলেন স্থানীয়দের সঙ্গে। গ্রেপ্তার হওয়া প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরকারের বাড়িতেও যান মীনাক্ষীরা। পরে সাংবাদিকদের সঙ্গে কথাবার্তায় মীনাক্ষী মুখার্জি বলেন, যে জমি আজকে তৃণমূলের নেতা মন্ত্রীরা বুক বাজিয়ে গলা হাঁকিয়ে ফেরত দিতে এসছে, দুয়ারে সরকার কোথায় ছিল? প্রশাসনিক মিটিং এ আমাদের ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচা করেছে, কোথায় ছিল? এদিকে আজ সন্দেশখালীতে কোনো হিংসার ঘটনা ঘটেনি বলে পুলিশ সুপার মেহেদী হোসেন রহমান জানিয়েছেন। তিনি বলেন, বিশেষ শিবিরে জমা পড়া অভিযোগ খতিয়ে দেখে পুলিশ ব্যবস্থা নেবে। এখনো পর্যন্ত 9 জনের জমি ফেরত দেওয়া হয়েছে বলেও জানান তিনি। জাতীয় মানবাধিকার কমিশনের 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজও সন্দেশখালী যান। এদের মধ্যে 3 জন জেলিয়াখালীতে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। পরে সন্দেশখালী থানায় গিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করার পর তারা ওই অঞ্চল ঘুরে দেখেন। সন্দেশখালী ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা আজ কলকাতায় মোমবাতি মিছিল বের করে। মোর্চার জাতীয় সভানেত্রী ভানুতী শ্রীনিবাসন, মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্র, দলের বিধায়ক অগ্নিমিত্র পাল প্রমুখ কলেজ স্কোয়ারে মিছিলে অংশ নেন। সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চা আজ নিউ জলপাইগুড়ি থানা ঘেরাও করে। বর্ধমানে কার্জন গেট চত্বরে মহিলা মোর্চার তরফে ধর্ণা কর্মসূচি পালন করা হচ্ছে। সন্দেশখালী কাণ্ডে জাতীয় মানবাধিকার কমিশনের তৎপরতাকে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মানবাধিকার কমিশন, শিডিউল কাস্ট কমিশন, শিডিউল ট্রাইব কমিশন, যত কমিশন আছে তারা বাংলার ক্ষেত্রে যতটা তৎপর, তাদের নিজেদের রাজ্যের এখন এই ধরনের সংখ্যা সরাসরি বলছেন দিতে না শিডিউল কাস্ট কমিশন তৎপর, না শিডিউল ট্রাইব কমিশন তৎপর। সন্দেশখালীতে শিখ আইপিএস আধিকারিককে খালিস্তানি বলার অভিযোগের প্রেক্ষিতে শিখ সম্প্রদায়ের বিক্ষোভ প্রতিবাদ আজও অব্যাহত। ওই মন্তব্যের প্রতিবাদে কলকাতায় আজ ফের বিক্ষোভ মিছিল করেছে সম্প্রদায়ের মানুষজন। কলকাতার তিলজোড়া থেকে শিখ সম্প্রদায়ের ওই মিছিল মৌলালি হয়ে ধর্মতলা পর্যন্ত যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 110তম পর্ব। অনুষ্ঠানটি আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেল, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ অন এআইআর মোবাইল অ্যাপে সকাল 11টায় সম্প্রচারিত হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও সরাসরি সম্প্রচারিত হবে মন কি বাত। এরপরে আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হবে। আঞ্চলিক ভাষার তর্জমা পুনঃ সম্প্রচারিত হবে রাত 8টায়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল কল্যাণী এইমসের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। একই সঙ্গে ভার্চুয়ালি উদ্বোধন হবে দেশের বিভিন্ন প্রান্তের আরও কয়েকটি এইমসের। এটি প্রতিবেদন। রাজ্যের স্বাস্থ্য পরিষেবার মুকুটে যুক্ত হতে চলেছে নতুন পালক। নদিয়ার কল্যাণীতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এইমস এর আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 1,500 কোটি টাকারও বেশি ব্যয়ে তৈরি হয়েছে এই অত্যাধুনিক হাসপাতাল। বর্তমানে 37টি বিভাগ, 1800 থেকে 2000 রোগীকে পরিষেবা দেওয়ার উপযোগী আউটডোর এবং 400টি শয্যা নিয়ে পুরোদস্তুর তৈরি এই হাসপাতাল। এখানে রয়েছে 23টি মডিউলার অপারেশন থিয়েটার এবং সংকটজনক রোগীদের জন্য পুরোদস্তুর একটি ব্লাড ব্যাংক। ক্যান্সার, হৃদরোগ, স্নায়ু চিকিৎসা, স্নায়ু শল্য চিকিৎসা সহ জটিল নানা রোগের চিকিৎসার আধুনিক ব্যবস্থা থাকছে এখানে, বিনামূল্যে যার সুযোগ পাবেন রাজ্যের মানুষ। আগামীকাল রাজ্যপাল সিভি আনন্দ বোস, কেন্দ্রীয় জাহাজমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, শান্তনু ঠাকুর, সুভাষ সরকার, নিশীথ প্রামাণিক, জন বাল্লার মতো একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও বিশিষ্ট জনেদের উপস্থিতিতে এই হাসপাতালকে জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। অনুপম মোদকের সঙ্গে অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। আগাম পরিবেশ সংক্রান্ত ছাড়পত্রের জন্য আবেদন না করার কারণে কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমসের নির্মাতার বিরুদ্ধে 15,11 কোটি টাকা জরিমানা ধার্য করা হয়েছে। এক্ষেত্রে নির্মাতাকে ভায়োলেশন ক্যাটাগরি বা বিধি লঙ্ঘনের অধিকার রাখা হবে বলে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ জানিয়েছে। আইএসএল ফুটবলে কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান সুপার জায়ান্ট এবং ওড়িশা এফসির মধ্যে খেলাটি আজ গোলশূন্যভাবে শেষ হয়েছে। 15 ম্যাচে 30 পয়েন্ট সহ মোহনবাগান বর্তমানে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে। মাঘী পূর্ণিমা উপলক্ষে কয়েক হাজার পুণ্যার্থী আজ গঙ্গাসাগরে পুণ্যস্নান করেছেন। ভোর হতেই কাকদ্বীপ থেকে সাগরমুখী পুণ্যার্থীর ঢল নামে। স্থানীয় সংবাদ শেষ হল।